হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো দেখুন এখানে আমার একটা কনট্যাক্ট লিস্টের ডাটাবেজ আছে, ডাটা সেট। তো এখানে এই ডাটা সেটটা হিউজ যদি হয়, অনেক বড় রেঞ্জের একটা ডাটাবেজ হয়। এখানে আমার ১১৫ দেখাচ্ছে। তো এটা যদি আরো অনেক বেশি হয়, ৫০০, ১০০০, ২০০০ হয় এবং আপনার যদি মাঝখানে এরকম ব্ল্যাঙ্ক রো থাকে, আমি শুধু এটা কনট্যাক্ট লিস্ট হিসেবে একটা ডাটাবেস দেখাচ্ছি। আপনার যেকোনো ডাটা সেট হইতে পারে। অনেক লার্জ ডাটা সেট হয়। ৫০০০, ১০০০০, ২০০০০ রো নিয়ে অনেক ডাটা সেট হয়। ১,০০,০০০ রো নিয়েও ডাটা সেট হয় কিন্তু। হুম? তো আপনার যদি এরকম লং রেঞ্জ এর কোনো ডাটা সেট থাকে এবং মাঝে যদি এরকম ব্ল্যাঙ্ক রো থাকে এবং আপনি যদি চান সেই রো গুলা আপনি এক ক্লিকে বা খুব অল্প সময়ে ডিলিট করে দিতে চান, তাহলে সেটা কিভাবে করবেন? এভাবে ম্যানুয়ালি ডিলিট করা তো পসিবল না। এভাবে একটা করে আপনি কতক্ষণ ধরে ডিলিট করবেন, হ্যাঁ? সেটা তো পসিবল না। তো যদি এরকম হয় যে এরকম কি কোনো মেথড আছে যেটা এপ্লাই করে আমার অনেক বিগ ডাটা সেট থেকে এই ব্ল্যাঙ্ক রো গুলো আমি ডিলিট করে দিতে পারি? হ্যাঁ, এরকম অপশন এক্সেল এ আছে। তো সেটাই আজকে আমি দেখাবো। তো এখানে আমরা কয়েকটা মেথড ২-৩ টা মেথড এপ্লাই করে করতে পারি। তো একটা তো বললাম, একটা এইভাবে ম্যানুয়ালি ডিলিট করতে পারেন, যেটা আসলে লজিক্যাল না। আচ্ছা, আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে যে তো আমি এভাবে উম ফার্স্ট রো তে ক্লিক করলাম। ক্লিক করে কন্ট্রোল শিফট দিয়ে আপনি যদি চাপেন, তাহলে আপনার সমস্ত ডাটা সেট হবে। এখন যদি কন্ট্রোল শিফট চাপ দিয়ে আপনি বাম অ্যারো চাপেন, লেফট অ্যারো, তাহলে দেখবেন আপনার এই কলামটা সিলেক্ট হয়ে যাবে। A কলাম সিলেক্ট হবে। এখন A কলাম আমি কেন সিলেক্ট করতেছি সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এখানে বলতেছি যে আমার যদি A কলাম ব্ল্যাংক থাকে তাহলে আমি ডিলিট করে দিব। দেখুন এখানে এই কলাম অর্থাৎ C কলাম ব্ল্যাংক আছে এবং বাকিগুলো আমার ডেটা আছে। তো আমি তো এই কলামটা ডিলিট করতে চাই না। আবার এখানে দেখুন, এখানেও তাই। আবার এখানে দেখুন আমার D কলামে ব্ল্যাংক আছে আ একটা রোতে, কিন্তু বাকিগুলাতে ডাটা আছে। তো আমি এটা ডিলিট করতে চাই না। আমি শুধু সেটাই ডিলিট করতে চাই যেটার A কলাম ব্ল্যাংক আছে। শুধু A কলাম ব্ল্যাংক আছে এরকম একটা আ আমি ডিলিট করতে চাই। তো সেক্ষেত্রে আমার পুরো ডাটা সিলেক্ট করতে হবে। এই নিচে কন্ট্রোল শিফট হোম যদি দেই তাহলে আমার পুরা A কলাম সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আম আমি যদি এখন ডেটা থেকে ডেটা থেকে না, আপনি এখানে এসে এই যে ফাইন্ড গো স্পেশাল, এখানে এসে এই যে ব্ল্যাঙ্ক রো, এই ব্ল্যাঙ্ক রো এটাতে সিলেক্ট করলেন, সিলেক্ট করে ওকে দিলেন। ওকে দিলে দেখুন আপনার সমস্ত ও ব্ল্যাঙ্ক যে সেলগুলা আছে সেগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি এই যে ডিলিট বাটন এখানে এসে এই ডাউন অ্যারোতে ক্লিক করে আপনি যদি এখন ডিলিট শীট দেন, তাহলে দেখবেন আপনার এখানে যতগুলা রো আছে সেগুলা এন্টায়ার যে রো আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? শুধু এই কলামে কলামে সিলেক্ট ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট শীট রোজ এটা দিলাম। দিলে দেখুন এখানে সব ডিলিট হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা কি আমি বলি। যদি ধরুন এই যে এটা আমি আচ্ছা, এটার এই ২ টা সেল আমি আপনাকে বোঝার জন্য হাইলাইট করলাম। ঠিক আছে? আমি ২ টা হাইলাইট করলাম। কেন? এই যে রবার্ট পার্কার এর নিচে যেটা, তো এটার আমার এই পাশে কিন্তু ডাটা আছে। শুধু কলামে ডাটা নেই। এরকম আরো আছে দেখুন, এরকম আরো থাকতে পারে। আচ্ছা, হোয়াটএভার এরকম আরো থাকতে পারে। এই যে এখানেও আছে যে আমার এখানে ডাটা নাই, বাট অন্য কলামে আমার ডাটা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এখন যে মেথডটা দেখালাম, যদি আপনি এটা এপ্লাই করে ডিলিট করেন তাহলে এই রোটাও ডিলিট হয়ে যাবে। কারণ কি? এখানে ব্ল্যাংক আছে এইজন্য সে এই রোটা ডিলিট করে দিবে। কিন্তু আমরা তো এটা চাই না। এটা একটা প্রবলেম আছে। আমি এটা দেখাই যে আসলে তাই হয় কিনা। কন্ট্রোল শিফট এন্ড লেফট অ্যারো দিলাম। দেওয়ার পরে এখন ফাইন্ড থেকে গো টু স্পেশালে গেলাম, ব্ল্যাংকস রো দিলাম, ওকে দিলাম। এখন সব সিলেক্ট হলো। এখন যদি আমি এখানে এসে
ডিলিট শিট দিই তাহলে দেখুন ডিলিট হয়ে গেছে। দেখুন এটার নিচেরটা ছিল না, যেটার এইগুলাতে ডাটা ছিল কিন্তু সেটাও ডিলিট হয়ে গেছে। কিন্তু আমরা তো এটা চাই নাই। দেখুন এই যে এটাতে ডিলিট ছিল, এটাও ডিলিট হয়ে গেছে। তো এই মেথডটা কিন্তু তাহলে আমার যদি এটা আমি রাখতে চাই তাহলে এই মেথডেও কাজ হচ্ছে না। আচ্ছা, আরেকটা করতে পারি আমরা, আরেকটা মেথড। এটা আমরা আ কালার সরাই দিই। আচ্ছা, আরেকটা মেথড দিতে পারি যে এখানে এডিশনাল আমরা একটা কলাম এড করতে পারি, চেক ব্ল্যাঙ্ক রো। আমি যেকোনো একটা নাম দিলাম। নাম দিয়ে এখানে একটা আমরা ফর্মুলা লিখি ইকুয়াল কাউন্ট এ দিয়ে পুরাটা ডাটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। তাহলে এখানে আমার টোটাল কয়টা ১, ২, ৩, ৪ ৪টা রো আছে, ৪টা কলাম আছে, সেই ৪টা কলামে এখানে দেখাচ্ছে। এখন যদি আমি পুরাটা সিলেক্ট করি, পুরা ডাটা, তাহলে দেখুন যেটা ফুল রো ব্ল্যাঙ্ক আছে সেটাতে 0 আছে। দেখুন যেটা আমার সবগুলাই ব্ল্যাঙ্ক সেটাতে 0 আছে। অনেকগুলাতে দেখা যায় 3 আছে। দেখুন এটাতে 3 আছে। কারণ এটাতে একটা সেল আমার ব্ল্যাঙ্ক আছে। তো এটা এপ্লাই করে আমরা যদি এখন এখানে ফিল্টার করি, ফিল্টার তো করাই ছিল। ফিল্টার করে এখানে এসে আমরা যদি এই যে 0 টা সিলেক্ট করে দিই, তাহলে সমস্ত 0 এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। তাহলে দেখুন আমার ব্ল্যাঙ্ক রো গুলা ডিলিট হয়ে গেছে। কোনো ব্ল্যাঙ্ক, এই যে এখানে ব্ল্যাঙ্ক থাকলে এদিকে ডাটা আছে জন্য এটা ডিলিট হয়। তো এই মেথড এপ্লাই করে আমরা ডিলিট করতে পারি। আচ্ছা, আরেকটা মেথড যেটা সবথেকে ভালো মেথড সেটা করব আমরা। তো সেটা করার জন্য কন্ট্রোল শিফট ডাউন অ্যারো বা ইন্ট দিলাম, আর পুরা ডাটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে ডাটা সেটে এসে ডাটা সেটে এসে আপনারা যেটা করবেন, তার আগে সমস্ত ডাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ডাটা সিলেক্ট আছে, এর চেয়ে যদি আপনি মনে করেন যে আমি আরো বেশি রেঞ্জ দিব, কারণ এরপরে যদি আমার আরো ডাটা সিলেক্ট হয়, ডাটা এন্ট্রি দেয়, তাহলে সেগুলো যাতে কাজ করে। যদি এরকম করতে চান তাহলে আরো লম্বা রেঞ্জ পর্যন্ত আপনারা সিলেক্ট করুন। সিলেক্ট করে এইখানে একটা নাম দিবেন, ডাটা সেট এরকম একটা লিখলাম, লিখে এন্টার দিলাম। এন্টার দিলে হবে কি, এইখানে দেখুন আমার ডাটা সেট নামে একটা রেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে। তো এটাতে সিলেক্ট করলে আমার সমস্ত ডাটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন যে পর্যন্ত আমি নিয়েছি সে পর্যন্ত ডাটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে এসে এই যে ডাটাতে ক্লিক করবেন, ডাটাতে ক্লিক করে আপনি এই যে ফর্ম টেবিল, যদি ফর্ম টেবিলে ক্লিক করেন তখন একটা পাওয়ার কুয়েরি ওপেন হবে। আমরা পাওয়ার কুয়েরির মাধ্যমে রোটা ডিলিট করতে পারছি। এখন পাওয়ার কুয়েরি দেখেন ওপেন হয়েছে। ওপেন হলে এখন আমরা এই যে রিমুভ রোজ এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে লাস্টে দেখতে রিমুভ ব্ল্যাঙ্ক রোজ, এই রিমুভ ব্ল্যাঙ্ক রোজে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এখানে ক্লিক করি লোড, ক্লোজ এন্ড লোড, এটাতে ক্লিক করলে আমার নতুন একটি শীট ট্যাব ওপেন হয়েছে, শীট, এবং সেখানে এটা আমার ডাটাটা চলে আসছে এবং এখানে দেখবেন আমার কোনো ব্ল্যাঙ্ক রো নাই। আমরা যদি নিচে যাই দেখবেন কোনো ব্ল্যাঙ্ক রো নাই। এখানে আমার 104 আছে, আর এখানে কন্টাক্ট লিস্টে কত আছে? এখানে কন্টাক্ট লিস্টে আছে আমার 115, কিন্তু এখানে আছে কত? 104। তার মানে আমার সমস্ত ব্ল্যাঙ্ক রো ডিলিট করছে, শুধু দেখেন এটা কিন্তু ডিলিট করে না, কারণ কি এখানে ডাটা আছে। এখন কি হবে, আপনি যদি এই যে এখানে আর এই স্টাইল যদি আপনি রিমুভ করতে চান, তাহলে এই যে টেবিল ডিজাইন আছে এখান থেকে এসে আপনারা এখানে এসে যে এটা নিলে আপনার টেবিল ডিজাইনটা চলে যাবে। ঠিক আছে? আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এখানে এখন আরেকটা সুবিধা হচ্ছে যে এই কন্টাক্ট লিস্টে এখন যদি ধরুন এটা পিও টিউটোরিয়ালস 2 আছে, তো এটা আমি কপি করে আমি নিচে আরো বসাই দিলাম, আর এগুলার নাম দিলাম পিও টিউটোরিয়ালস 2। হ্যাঁ, এই কটা আমরা নতুন অ্যাড করলাম। পিও টিউটোরিয়ালস 2 মাঝখানে আমি ব্ল্যাঙ্ক রো নিছি একটা, দুইটা, হ্যাঁ, দুইটা ব্ল্যাঙ্ক রো নিছি। তো এইগুলো আমার এই শীটে তো নাই। এই শীটে কি আছে? নাই। কিন্তু এই যে পিও টিউটোরিয়ালস 3টা আছে, কিন্তু পিও টিউটোরিয়ালস 2 নামে আরো 3টা অ্যাড করছি, সেটা কিন্তু এখানে নাই। তো আমার এখন নতুন করে কিছু করতে হবে না। আমাকে কি করতে হবে, শুধু এই যে ডাটাতে এসে রিফ্রেশ অল এটা দিলে আমার এই শীটে দেখবেন সব অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এই যে পিও টিউটোরিয়ালস 2
এগুলা এড হয়ে গেছে। এড তো হইছে আমার যে রিমুভ ব্ল্যাঙ্ক ছিল, ব্ল্যাঙ্ক রো ছিল সেগুলাও সে অটোমেটিক রিমুভ করে দিছে। ঠিক আছে? তো I hope আ কিভাবে ব্ল্যাঙ্ক রো ডিলিট করবেন আপনারা আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে তাহলে ভিডিওর কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।